আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সখী আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, দেখতেই পাচ্ছেন। সো গোসল টোসল করে জাস্ট দুপুর সময়ে রেডি সেডি হয়েছি, মানে ঠাটা পড়া রোদ্রের সময় ঠাটা পড়া একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ঠিক আছে, সিদ্ধান্তটা কি হতে পারে আপনারা ইতোমধ্যে কিন্তু ডিসপ্লেতে দেখেছেন, মানে সরি ডিসপ্লে হবে না, সামনেই দেখেছেন। সো যাই হোক, আপনারা আমার অগোছালো কথাগুলো সুন্দর মতো করে ঠিকঠাক মতো করে বুঝিয়ে নেবেন নিজেদেরকে, মানে বোঝাই নেবেন, গোছাই নেবেন, একই কথা। ঠিক আছে, আপনারা কিন্তু জানেন আজকে 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 প্রচুর 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 পরিমাণে রোদ উঠেছে, মানে প্রচুর রোদ উঠেছে। ঠিক আছে, প্রচুর গরম। আর এই গরমে আমার মনটা চাইলো একটা কিছু করি, কোনো একটা কিছু করে খাই। ঠিক আছে, সেজন্য কথা কম বলে জাস্ট কাজে লেগে পড়বো এখন। ওকে, সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ওকে ওকে, তাহলে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো করে ছুরি টুরি নিয়ে হাজির হয়েছি। সো হাতে নিলাম ছুরিটা। এরপর হচ্ছে এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সো পেয়ারাটাকে একটু সুন্দর মতো সাইজ করতেছি। ঠিক আছে, ছুরি দিয়ে সুন্দর মতো করে পেয়ারাটাকে জবাই করতেছি। সো যাই হোক, সুন্দর মতো করে কেটে নিলাম। আর ভেতরে কিন্তু একদম কোনো পোকা টোকা নাই, জাস্ট অনেক সুন্দর। ঠিক আছে, সো আমি সুন্দর মতো করে কাটা শুরু করলাম। আমার আবার হচ্ছে ছুরি দিয়ে কাটতে ভালো লাগে, বুট ফালিয়ে। ঠিক আছে, সো সেজন্যই সেই অনুযায়ী আমি কাটা শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে ধীরে ধীরেই কাটা শুরু করেছি, কারণ যদি হাত কেটে যায় আপনাদেরকে দেখাতে গিয়ে সো তখন তো আর ব্যথা আপনারা পাবেন না, ব্যথা তো আমি নিজেই পাবো। সেজন্য জাস্ট ধীরে ধীরে করেই কাটতেছি, সুন্দর মতো করে একটু একটু করে আস্তে আস্তে করে কাটতেছি। আর হচ্ছে আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু ভোট দিয়েছি সেই কবে, বাট এখনও কিন্তু হাতের কালিটা যাচ্ছে না, যায়নি। ঠিক আছে, মানে নখের মধ্যে মানে চেরিতে সাদা অংশে কালিটা রয়ে গেছে, সেটা যাচ্ছেই না। যাই হোক, সো কিছু করার নেই, কিছু বলার নেই সেই বিষয়ে। ওকে, আমি করতেছি সুন্দর মতো করে পেয়ারা ভর্তা। ঠিক আছে, আসলে বাজারে যেটা খাই সেটা আসলে ভালো লাগে পেয়ারা ভর্তা, পরে সেজন্য একটু বাসায় ট্রাই করলাম যে একটু বাসায় বাজারের মতো করে ওরকম সিস্টেম করে একটু বানাবো আজকে। সেজন্যই জাস্ট রোদের মধ্যে একটু বানানোর চেষ্টা করা। আর চেষ্টা কেন, শুধু বানাচ্ছি অলরেডি, শুধু চেষ্টা করলে হবে নাকি? আর সব ব্যাপার, আমি জাস্ট বানানো শুরু করে দিয়েছি, বানাচ্ছি, জাস্ট আপনাদেরকে সেটা দেখাচ্ছি, আপনারা সেটা দেখতেছেন। আর সেটা হচ্ছে আপনারা হচ্ছে জিভে জল আনবেন আর হচ্ছে বাসায় ট্রাই করে খাবেন, শুধু বাজারে খাওয়ার ভরসায় থাকবেন। ওকে, সো আমি কিন্তু আসলে বাজারে খেয়েছি, দেন বাজারে তো মন চাইলে ইচ্ছা মতো খাওয়া যাবে না, তাই না? যাইতে হবে, দেন খেতে হবে। সো সেটা অনেক দেরি, অনেক লেট, সেজন্য হচ্ছে একটু বাসায় মানে ট্রাই করা, বাসায় ট্রাই করে জাস্ট খাওয়া। সো আমি সুন্দর মতো করে ভুজরি করতেছি, দেখে মানে দেখুন কত সুন্দর লাগতেছে, বিশ্বাস করেন। অনেক সুন্দর লাগতেছে, আমার নিজের কাছেই ভালো লাগতেছে দেখতে। ঠিক আছে, মানে পেয়ারা কাটাগুলো অনেক সুন্দর হয়েছে, মানে ছুরি দিয়ে কাটলে আসলেই সুন্দর লাগে দেখতে, সব কিছুই কত সুন্দর লাগতেছে দেখতে। সৌন্দর্য বলে কিছু আছে, আসলেই আছে। সো আসলে ভালো লাগতেছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর একটা জগে নিলাম, মানে সুন্দর না অসুন্দর, যাই হোক একটা ভালো একটা জগে নিলাম। ছোট জগ আছে না, ওই জগগুলোতে আমি সুন্দর মতো করে উঠিয়ে নিচ্ছি সবগুলো, মানে পেয়ারার ফালাগুলা। ঠিক আছে, এরপর হচ্ছে যেটা করলাম, এই যে শুকনো মরিচ নিলাম আমার হাতে, বেশি না, 3টা মরিচ দিছি একটা পেয়ারাতে, 3টা মরিচ। এটার উপরে হচ্ছে ডলা দিয়েছি, আর ডলা দেওয়ার পরে এই ফাঁকিগুলো এখানে দিচ্ছি আর সাথে লবণ দিচ্ছি। এখানে কিন্তু এই মুকার মধ্যে কিন্তু রয়ে গেছে অনেকগুলো। যাই হোক, আমি আরও লবণ দিলাম। এখন এই মুকাটাকে সুন্দর মতো করে ঢাকলাম, ঢেকে এখন জাস্ট ঝাঁকি। আহা, মানে ঝাঁকি দাও, যত ঝাঁকি তত ভালো, মানে যত যত ঝাঁকি তত মিষ্টি হবে, সরি মিষ্টি না, তত বেশি স্বাদ হবে। ঠিক আছে, সো হয়ে গেছে। এখন আমি জাস্ট ট্রাই করব কেমন হয়েছে। ঠিক আছে, সেজন্য কাঁটা চামিচ দিয়ে, এটা হচ্ছে বাঁশ দিয়ে বানায় না ওখানে, মানে বাজারে, আর আমি হচ্ছে কাঁটা চামিচ দিয়ে বানাইছি ওটা। সো মানে সেই স্বাদ হয়েছে, বিশ্বাস করেন, এটা জাস্ট স্বাদের চিহ্ন।